কোথা থেকে এলো আর কিভাবে এলো সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো আজকে আমি শহর থেকে বাইরে গেছিলাম কিছু কাজে, আমার বিজনেসের কাজে। তখনই আস্তে আস্তে আমার প্লেনের সব কিছু কানেকশান কেটে যায়। কিন্তু এই কানেকশানটা কাটলো কীভাবে? ও ভাই, এই প্ল্যানটা তো ল্যান্ড করে দিচ্ছে মনে হচ্ছে এখানে। তো কিন্তু ল্যান্ড এটা কীভাবে ল্যান্ড হয়েছে ভাই? বাঁচাও, কেউ বাঁচাও। ও ভাই, তো ভাই আমি কোথায় পড়ে আছি এটা? তো ভাই আমাদের শহরে ও ভাই একটা স্পেসশিপ, আমাদের শহরে স্পেসশিপ কী করছে? তো এলিয়েনের স্পেসশিপ, এই স্পেসশিপটা এলো কোথা থেকে আমাদের শহরে? তো এটা তো মনে হচ্ছে খুব ডাউটের ব্যাপার। তো এই আমাদের শহরে এলিয়েনে তো আবার অ্যাটাক করে দেয়নি? এই এলিয়েনের স্পেসশিপটা আমাদের শহরে এলো কোথা থেকে কিছু আমি বুঝতে পারছি না। কিন্তু দেখো আমি শহরে এখন একা একা দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু এলিয়েনের স্পেসশিপটা কোথা থেকে এলো ভাই? আর এত রাত্রে দেখো একটাও লোকজন নেই। তো রাস্তা পুরো একদম ক্লিয়ার, ফাঁকা আছে, একটা গাড়িও দেখতে পাচ্ছি না। তো আমি ঘরে যাবো কী করে? তো আমাকে হেঁটে হেঁটেই মনে হচ্ছে ঘরে যেতে হবে। তো ফাইনালি আমি ঘরে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে, অনেক দূর থেকে হেঁটে এসেছি। তো আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো কালকে সকালে আমি নিউজে দেখবো এটা কি সত্যি এসেছিলো এলিয়েনের স্পেসশিপটা না মিথ্যে কথা। তো সকালে আমি নিউজ দেখলে পরে সব কিছু বুঝতে পারবো। তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি, অনেক ক্লান্ত হয়ে পড়ে গেছি। তো বিদেশ থেকে ফিরার পথে সেরকমভাবে প্লেনটা যেরকম হলো, তো চলো আমি একটু ঘুমিয়ে যাই। তো ভাই, তো আমাকে এখন নিউজ দেখতে হবে। তো কালকে আমি যে ব্যাপারটা দেখেছিলাম স্পেসশিপে, সেটাই আমি দেখবো। তো টিভিটা, ও ভাই এটা তো সত্যি। তো কালকে সত্যি কি স্পেসশিপ এসেছিলো? তো আমি তো ভেবেছিলাম আমার মনের ভুল। তো প্লেনটা ক্র্যাশ করার পরে আমি মনে হচ্ছিল মনের ভুলে আমি সেটা দেখেছি, কিন্তু এটা তো সত্যি। স্পেসশিপটা এসেছিল আর চলেও গেল অনেকটা দূরে, কিন্তু আমাদের শহরে তো কিছু রেখে যায়নি আবার এলিয়েন টেলিয়েন। তো সেটা আমাকে চেক করতে হবে। তো আমাদের একটা ল্যাব আছে, আমি আর আমার বন্ধু একটা ল্যাব করেছিলাম অনেক দিন আগে। তো সেটা হচ্ছে একদম প্রাইভেট ল্যাব। তো এই ল্যাবটা আছে অনেকটা দূরে, তো সেই ল্যাবটাতে যাবো। তো সেই ল্যাবটার আমার কাছে সব কিছু পিনকোড সিনকোড সব কিছুই আছে। তো সেই ল্যাবটাতে গিয়ে আমি এবার চেক করে দেখবো যে আমাদের শহরে কিছু এসছে কিনা। তো সেই ল্যাবটা আমি পার্সোনাল জায়গায় রেখেছি। তো দেখো অনেকটা উঁচুতে আছে। তো এই মেগা র্যাম্পের উপরে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের মধ্যে আছে সেই ল্যাবটা। তো আমাকে যেতে হবে এবার এখানেই। তো ভাই এখান থেকে ভাই জাম্প, তো ব্রেক ভাই ব্রেক মারতে হবে আস্তে করে, ব্রেক, হ্যাঁ ব্রেক লেগে গেছে। তো এটা অনেক কষ্ট করে যেতে হয় সেই ল্যাবে, তাই জন্য আমি ল্যাবটা ছেড়ে দিয়েছিলাম। তো আমার বন্ধু ওখানে থাকতো একা একা, তো ও এখন নেই, ও বিদেশে গেছে একটা বাইরের কাজে। তা আমাকে যেতে হবে সেই ল্যাবে, তারপর ওখানে আমি চেক করব। তো আমরা ওখানে গিয়ে চেক করবো যে কোনো বাইরের জিনিস যদি আমাদের শহরে ঢুকে পড়ে, এলিয়েন, তারপর কিংকং, সাইরান হিট, এসব কিছু যদি ঢুকে পড়ে, তো সেখানে আমরা সব কিছু দেখতে পাবো। তো আমাদের শহরে যেরকম এখন অ্যাটাক হচ্ছে কিনা, তাই জন্য সেই ল্যাবটাতে আমরা দুজন মিলে এটা করেছি। তো দেখো রাস্তাটা আমি ভুলে গেছিলাম, তো এই রাস্তাটাই মনে হচ্ছে। তো অনেক দিন ধরে আমি ল্যাবে যাইনি, তো তাই জন্য আমি রাস্তাটা ভুলে গেছিলাম। তো এই তো এখান দিয়ে চলে যাবো আমি তাড়াতাড়ি। তো এখানে রাস্তা তো ভাই অনেকটা রিক্সের রাস্তা। তো এই রাস্তাতে যেতে হবে, কিন্তু এটা লিগ্যাল না, আমরা আনলিগ্যাল করেছিলাম ল্যাবটা। এটা সরকারে জানলে পরে আমাদের ল্যাবটাকে ব্যান করে দেবে, মানে সিলস করে দেবে। তাই জন্য এই ল্যাবটাকে আমরা অনেকটা দূরে আর অনেকটা কঠিন জায়গাতে রেখেছি। তো এই সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংয়ের ভিতরে আছে সেই ল্যাবটা। তো এই তো চলে এসেছি একটুখানির জন্য। তো এই সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা, এই বিল্ডিংয়ের ভিতরে আছে সেই ল্যাবটা। আমার তো না, আমার আর আমার বন্ধুর, আমাদের দুই বন্ধুরই ল্যাব ওটা বলতে পারো তোমরা। তো চলো আমি ভিতরে গিয়ে দেখি। তো এক্সেস পিন লাগবে এখানে, হ্যাঁ এন্টার করার জন্য এক্সেস পিন লাগবে। তো আমি পিনটা দিয়ে দেখো ভিতরে ঢুকে গেছি। তো দেখো এই ল্যাবের ভিতরে সব কিছু দেখতে পাচ্ছ, কম্পিউটার, কিন্তু এগুলো সব অনেকটা পাওয়ারফুল কম্পিউটার। এগুলো যদি সরকারি জানতে পারে সব কিছু ওরা নিয়ে চলে যাবে, সিজ করে দেবে আমাদের ল্যাবটাকে। তাই জন্য আমি কিছু জানতে দিইনি সরকারকে, আর আমরা এত পার্সোনাল করে রেখেছি ল্যাবটাকে এখানে। তো এবার আমাকে চেক করতে হবে যে সেই এলিয়েনের বাচ্চাকে কিছু পড়ে গেছে কিনা সেটাই দেখবো। তো আমি ফাটাফাট চেক করে নিই, আর স্পেসশিপটা এসেছিলো কী করতে সেটাও চেক করে নেবো আমি। তো সার্চ হচ্ছে ভাই, তো দাঁড়াও, যেহেতু স্পেসশিপে কিছু ফেলে গেছে তাহলে পরে ওখানে সাইডে দেখতে পাচ্ছ রেড বাটন আছে, রেড মানে উপরে লাইট আছে, সব লাইট কয়টা জ্বলে যাবে। তো চলো আমি একটু চেক করি, জ্বলেছে মনে হচ্ছে না, হ্যাঁ এই তো ভাই জ্বলে গেছে, কারণ আমাদের এই শহরে কিছু না কিছু রেখে গেছে স্পেসশিপটাতে। তো চলো আমি এবারে লোকেশানটা বার করি খুঁজে। তো লোকেশানটা আমি ফোনে ট্রান্সফার করে নিয়েছি। তো এই তো ভাই এটা তো হচ্ছে জুরাসিক পার্কের, হ্যাঁ জুরাসিক পার্কের সামনেই তো মনে হচ্ছে এটা। তো হ্যাঁ আমাকে জুরাসিক পার্কে যেতে হবে এখন। তো তাড়াতাড়ি আমাকে জুরাসিক পার্কে গিয়ে সেই জিনিসটা খুঁজে বার করতে হবে যে কোন জিনিসটা রেখে গেছে স্পেসিফে করে এসে ওরা। তো তাড়াতাড়ি আমাকে যেতে হবে এখন জুরাসিক পার্কে। তো এখান থেকে আমি জাম্প দিয়ে দিচ্ছি কিছু না ভেবে, কারণ আমাদের শহরটাতে কোনো খাতরা আসতে পারে, তার শহরটাকে আমাকে বাঁচাতে হবে যে করেই হোক। তো তাড়াতাড়ি আমি চলে যাবো জুরাসিক পার্কে। তো দেখো জুরাসিক পার্কে আমি চলে এসেছি। তো আর একটু জন্য আমি ঢুকে যাবো জুরাসিক পার্কের ভিতরে। জুরাসিক পার্কের ভিতরে ঢুকে কি আমি পাবো সেই জিনিসটা, যে জিনিসটা এলিয়েনরা রেখে গেছে? তো চলো আমি অনেকটা খোঁজাখুঁজির পরেও কিচ্ছু পাচ্ছি না ভাই। তো চলো আমি আর একটু খুঁজে নিই। তো ভাই এখানে তো আমি কিছু পাবো কি না পাবো, কিন্তু আমাকে তো অ্যাটাক করে দিয়েছে এই ডাইনোসরগুলোতে। কিন্তু ডাইনোসরটা আমার দিকেই আছে, কিন্তু ডাইনোসরটাকে মেরে ফেলতে হবে, নাহলে পরে আমাকে মেরে ফেলবে সেই ডাইনোসরটা। তো ভাই ফায়ার ভাই, মরে যা নাহলে আমাকে ও লাঞ্চ করে নেবে। ও ভাই আর একটা
ও ভাই ফাইনালি মেরে ফেলেছি, নাহলে পরে তো ওর পিঠে আমি চলে যেতাম আজকে। এই রিসার্চ করতে এসে আমি হিজ ডেট হয়ে যেতাম। তো তাড়াতাড়ি আমাকে খুঁজে বের করতে হবে। ও ভাই পেয়ে গেছি। তো এই জিনিসটাই রেখে গেছিলো এলিয়েনে মনে হচ্ছে। তো এলিয়েনের বাচ্চা এটা মনে হচ্ছে, দেখো তো এটা তো এলিয়েনের বাচ্চাই। তো এই বাচ্চাটাকে এরা এখানে রেখে গেল কী করে, রেখে গেছে না পড়ে গেছে আমি সেটা বুঝতে পারছি না। তো এটাকে আমি এখন অবশেষে বাড়ি নিয়ে যাই। তো বাড়ি নিয়ে গিয়ে এটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। মারা গেলে পরে আমাকে এলিয়েন ছাড়বে না, মেরে ফেলবে। তো আমি ঘরে চলে এসেছি বাইক নিয়ে, যে বাইক নিয়ে গেছিলাম আমি। তো এলিয়েনের বাচ্চাটাকে দেখো, তো একে তো এরকমভাবে রাখলে হবে না, একে কিছু একটা গ্লাসের ভিতরে রাখতে হবে। তো সেই জিনিসটার ব্যবস্থা করতে হবে আমাকে। তো আমার একটা বন্ধু আছে সেই জিনিসের মানে ব্যবস্থা করে, তো সে বলতে পারবে আমাকে সেই জিনিসটা কোথায় পাবো। তো আমি ওকে একটা ফোন করে দেখে নিই। তো হ্যাঁ, ওর নাম্বারটা যেন কত ছিল, তো আমি একবার ওকে ফোন করে দেবো। ওকে, তো ভাই ও ফোনে কথা হয়ে গেছে। তো ও আমাকে বললো যে এয়ারপোর্টের মধ্যে আছে সেই জিনিসটা। তো এই দেখো এয়ারপোর্টের মধ্যেই আছে। তো এই জিনিসটাকে আমি আনতে যাবো এবার গাড়ি নিয়ে, কারণ বাইক নিয়ে এই জিনিসটা আনতে পারবো না। তো এই দেখো এই বড় গাড়িটা নিয়ে নিয়েছি, এর ডিক্কিতে ভরে নেবো সেই জিনিসটা। তো আমাকে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হবে। যাওয়ার সময়তে জোরে চালালে হবে, কিন্তু আসার সময়তে একটু আস্তে আস্তে নিয়ে আসতে হবে, না হলে কাঁচের জিনিস ভেঙে যেতে পারে। কিন্তু কোথায় সেই জিনিসটা, এয়ারপোর্টে তো আমি চলে এসেছি। তো ফাইনালি আমি পেয়ে গেছি এই গ্লাসটা। তো দেখো এই গ্লাসটার ভিতরে এলিয়েনের বাচ্চাটাকে রাখবো। এখানে আবার অক্সিজেনও দেয়। তো সেই অক্সিজেনটা চালু করে দেবো, আমি ওকে ভরবো তারপরে। তো আমি দেখো এটাকে ডিক্কিতে ভরে নিয়েছি। তো এবার ঘরে যেতে হবে আমাকে তাড়াতাড়ি। এলিয়েনের বাচ্চাটার বা কিছু হয়ে গেলে পরে ওর মা বাবা আমাকে ছাড়বে না। এলিয়েন এমনিতেই খুব খাতারনাক হয়, তারপরে যদি এলিয়েনের বাচ্চার কিছু হয়ে যায় কিনা, তাহলে পরে আর আমাকে ছাড়বে না, আমাকে একদম মেরে ফেলবে। তো তাড়াতাড়ি আমাকে সব কিছু করতে হবে। আর এলিয়েনটা আসার আগে ওটাকে আমি কোথায় রাখবো ভাই, আমার মাথাতে এখন কিছু বসছে না। তো দেখো আমি এটাকে তো এখন আপাতত রেখে দিয়েছি, জিন্দা থাকবে। তো অক্সিজেনও আমি চালু করে দিয়েছি দেখো। তো এটা আপাতত এখন জিন্দাই থাকবে। তো চলো ভাই, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি সব কাজ করে। তো কাল থেকে আমার ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, তো আমি একটু ঘুমিয়ে পড়ি গিয়ে। তো এখনটা অনেকটা ভাই ভাই কিসের যেন একটা আওয়াজ আসছে বাইরে থেকে। তো কিসের আওয়াজ ছিল এটা? তো এই আওয়াজটা মনে হচ্ছে আমাকে জানা জানা লাগছে। এই আওয়াজটা কেন, হ্যাঁ ভাই মনে পড়েছে। এই আওয়াজটা তো আমি সেদিন শুনেছিলাম, যেদিন আমার প্লেন ক্র্যাক করে দেয় সেদিন। তো এলিয়েনটা তো এখানে ঠিকঠাকই আছে, কিন্তু আওয়াজটা বাইরে থেকে আসছে, মনে হচ্ছে স্পেসশিপের মতো আওয়াজ লাগছে একটু। কিন্তু স্পেসশিপটা তো আমি দেখতে পাচ্ছি না। তো কোথায়? ও ভাই এই তো সামনেই দেখো স্পেসশিপ চলে গেল, কিন্তু স্পেসশিপটা তো আমাদের শহরে ঘুরঘুর করছে, মনে হচ্ছে বাচ্চাটাকে আনার জন্য এসেছে। তো আমি এখন শুয়ে পড়ি, কালকে সকালে আমি দেখবো যে কী হয়, কী করা যায়। তো তাড়াতাড়ি আমি শুয়ে পড়ি ভাই, অনেকটা ঘুম আসছে। তো ভাই আমাদের শহরে এরকম ভূমিকম্পের মতো কী হচ্ছিল মনে হচ্ছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু মেহফুজ করতে পারলাম। তো কি আমাদের শহরে ফির আর অ্যাটাক করে দিল না তো আবার এলিয়েনরা ওর বাচ্চাটার জন্য? তো আমাকে বাইরে গিয়ে দেখতে হবে যে এই বাচ্চাটা তো ঠিকঠাকই আছে এখানে, কিন্তু এলিয়েনরা তো অ্যাটাক করে দেয়নি আবার। তো আমি বাইরে গিয়ে দেখি এলিয়েনটা আছে কি নাই। তো এলিয়েনটা তো মনে হচ্ছে আশেপাশেই থাকবে, কারণ ওর বাচ্চাটা আমার কাছে আছে যেমন। ও ভাই ওটা সামনে কি, এটা কি, এটা এলিয়েন নয় তো আবার? তো এটা এলিয়েন মনে হচ্ছে না তো। ও ভাই এটা তো এলিয়েনই। তো ভাই এত বড় এলিয়েন, আর এটা কোন জাতের এলিয়েন আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু এটা কি করছে ভাই আমাদের শহরে? দেখো এই বাচ্চাটাকে আনতে এসছে মনে হচ্ছে, তো এই বাচ্চাটাকে আমাকে তুলে দিতে হবে ওর হাতে। এটা ওর মা মনে হচ্ছে। তো চলো এই গাড়িতে ডিক্কিতে আমি ভরে দিই বাচ্চাটাকে, তারপরে আমি ওর হাতে তুলে দেবো, যা আমরা পেয়েছিলাম। তো ওই তো এলিয়েনটা আসছে এইদিকেই আসছে। তো আমি ওর হাতে তুলে দেবো। ও ভাই এ তো আমাকে অ্যাটাক করে দিয়েছে মনে হচ্ছে। তো ভাই ও ভাই আমি ওর বাচ্চাটাকে কিডন্যাপ করিনি, তবুও আমাকে অ্যাটাক করে দিয়েছে। কিন্তু এলিয়েনটা কী করে বুঝবে ভাই যে আমি ওর বাচ্চাটাকে আমি কিডন্যাপ করিনি? তো এলিয়েনে তো বুঝাতেও পারবো না। তো আবার আমাকে তো বাঁচতে হবে ওর হাত থেকে। তো এক কাজ করে আমি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেবো একদম। ঝাঁপ না দেওয়া অবধি আমার কোনো বাঁচার রাস্তা নেই। তো হ্যাঁ এখান থেকে ঝাঁপ দিয়ে দিই। তো ভাই এলিয়েনটা দেখেনি তো আবার। তো এলিয়েনটা দেখেনি, এলিয়েনটা সামনের দিকে চলে গেছে। তোর বাচ্চাটাকে পেয়ে গেছে মনে হচ্ছে, ও খুশি। তো ভাই ও তো বাচ্চাটাকে বার করতে পারবে না, কারণ দরজা তো লাগাই আছে। কিন্তু এবার কী করবো, আমি তো সামনে যেতেও পারবো না, নাহলে পরে ও আমাকে চিবিয়ে খেয়ে নেবে একদম। মনে ভাববে যে ওর বাচ্চাটাকে আমি কিডন্যাপ করেছিলাম। তো এই এলিয়েনটাকে নিয়ে আমি অনেকটা ঝামেলার মধ্যে পড়ে আছি একদম। তো ভাই তো তোমরা এখনও কী করছো বন্ধুরা? তো এখনও যারা লাইক না করেছে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ না হলে পরে এলিয়েনটাতে আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই। তো চলো আমি